রসি ভাই, হ্যাঁ, আমার একটা ক্যারেক্টার দিবেন না? তোমার তো ক্যারেক্টার আছে, তুমি ওই যে আসতে গেলে ঠাস, যাইতে ঠাস, কথা শুরুতে ঠাস, আসতে ঠাস, তোমার একটা ঠাস ক্যারেক্টার আছে। দূর মিয়া রসি ভাই, আপনি সবসময় মজা করেন আমাদের এটা নিয়ে। আপনি সিনেমাই করুন না। এই যে, কথা কওয়ার আগে ঠাস, যাওয়ার আগে ঠাস, ওর জন্য একটা ক্যারেক্টার রাখতে হবে ঠাস ঠাস তোমার বাসায় গেলে প্রতিবারই প্রবলেম হয়। এক ভাই আছে সারাক্ষণ বাথরুমে থাকে, অশ্লীল সব কাজকর্ম করে, একজন কবিতা লিখে, একজন কি লিখে না লিখে, এত ঝামেলা ভালো লাগে না আমার। আর তুমি কিছু হলেই বাসায় আসো, বাসায় আসো। দেখো আমি বাসায় আসবো না, আমার বাসায় আসতে ভালো লাগে না। কে কি লিখছে? ও নায়িকা। তুমি রচি ভাইয়ের সাথে কথা বলো আমার ব্যাপারে। আচ্ছা, এই ব্যাপারে কথা বলতে চাইলে বলতে পারি, কিন্তু বাসায় না, বাইরে কোথায়। তুমি কিন্তু রচি ভাইয়ের সাথে কথা বলবে এই ব্যাপারে। হ্যাঁ, আমি আসছি দেখা করতে। ঠিক আছে, ওই ব্যাপারে কথা বলতে আসবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখা করছি। এই যে মনে করো একটা scene হয়ে গেল। এইবার রসি ভাই, তোমার বলি, এই জায়গাতেই কিন্তু আমার একটা ক্যারেক্টার হইতে পারে। না, পারে। এইটাই দেন আমার। এটা তোমার দাঁড়াক, আগে একটা সিন নিয়ে তো কথা বলছি, গল্পটা দাঁড়াক, তারপরে তো বাকি প্ল্যান প্রোগ্রাম আছে। ক্যারেক্টারগুলো যে চুজ করছেন আমার বিষয়টা দেখে না, তোমার ব্যাপার মাথায় আছে, আমরাই তো দেখি তোমারটা দাঁড়াক। রুচি ভাই, এটা তো কবিতা লিখে ফেলছি। সিনেমা হচ্ছে, সিনেমার জন্য কবিতা লাগবে না? সিনেমার গান ছাড়া তো সিনেমা চলে না। গান লিখে ফেলছে নাকি? হ্যাঁ, গান তো লিখে ফেলছি। আপনি একবার শুনেন তো, তারপরে ভালো লাগবে। না, শুনবো, মানে এখন তো আমি একটা গল্পের প্রথম দৃশ্য মানে সাজানোর চেষ্টা করতেছি গানটা। আরে ভাই, দরকার পড়লে আমি টাকা খরচ করবো এই গানের জন্য। শুনে দেখেন, ভালো লাগবে আপনার। আচ্ছা, আপনি এত করে যখন বলতেছেন, আচ্ছা শুনি লাইনগুলো দেখি, যদি জায়গা থেকে দোকান দিলাম সমস্যা নেই, দেখি বলেন। ওগো প্রিয়তমা, কই তুমি গেলে? যদি তা আমি জানতাম, তুমি আর আমি এক আত্মা হয়ে এক জায়গায় তো থামতাম। চমৎকার। থেমে গেল? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো, ঠিক আছে। এবারে লাইনগুলো কিন্তু এই যে ভালোই হয়েছে। তো ওই যে ঠিক আছে, দেখা যাক, জায়গা থাকলে অবশ্যই এটা ইনকোয়ারি দেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা গল্পটা একটু সাজাই, সামনের দিকে আগাই, দেখা যাক কি হয়। ভাই, কবিতাও হইলো, ক্যারেক্টারও চুজ করা হইলো, তাইলে ভাই এখন একটা খাওয়া দাওয়া হইলে ভালো হয় না? তো এটা খারাপ বলে না অবশ্য। না, এটা একটা ভালো কথা বলছো। অনেকদিন পর সবাই মিলে একটা আনন্দ আয়োজন করলাম, খাওয়া দাওয়া সব। না, আমরা ব্যাচেলার লাইফে কি নাকি খাই, ওই বুয়ার খাওয়া সারা জীবনে, ঠিক আছে, মাঝে মাঝে তো উপলক্ষ দরকার। তো যেহেতু একটা সিনেমা বানাইতেছে, ভালো বলছে, খারাপ বলে না, তাহলে এই উপলক্ষে একটা কাজ করি আমরা। টাকা কাছে কেমন লাগে? কাচ্ছি তোমার নিয়ে তো বিপদ, তুমি তো কথা বলতে না বলতেই যে ভাই, অবস্থা। আপনি কন্ট্রোল করতে পারেন না? তোমার আমরা কইছি এটাই আমার কন্ট্রোল। তুমি সাদা ভাত খেয়ে কন্ট্রোল করতে পারো না, কাচ্চি খেয়ে তো ব্লাড উড়াই দেবো আমি বোমা দিয়ে। এই তাহলে কাচ্চিটাই ফাইনাল করি। বহুদিন পর খাচ্ছি, আমরা সবাই খাচ্ছি। বাহ, চমৎকার ব্যাপার। না, ভালো বলছো, ঠিক আছে, এই যে এটা মজা হইলো। খাওয়ার আগেই কবিতা বের হয়েছে, খাওয়ার পর আরো দুই একটা কবিতা শুনবো আমরা। হ্যাঁ, আরে কি অবস্থা? তুমি কেমন আছো ভাই? দাদা, ওকে বলছো তো সিনেমার প্রজেক্টের কথা বলছো? ওরে তো ভাই বলছি, হ্যাঁ, ও তো জানেই আপনি একটা স্ক্রিপ্ট লিখতেছেন, সিনেমা বানাবেন। সিনেমাটা বানাবো, বুঝছো তো? মানে এখনকার সময় যে অবস্থা, মানে যে কোনো জিনিস একটা বললে দিলে এটা নাটক হয়ে গেল। আর সিনেমা তো মনে করো দেখলাম, দেখার পরে ফিরে আসলো যেটা নাটক দেখছি। ক্যারেক্টারগুলো, গল্পটা তো অনেক দূর আগে গেছে, আমরা এখন যে ক্যারেক্টার এগুলো সিলেক্ট করতেছি। তো মোটামুটি মনে করো প্রডিউসারের সাথে আলাপ হচ্ছে। নায়িকার জন্য কি আমাকে ভাবা যায়? তোমাকে ভাবলে কিন্তু ভাবা যায়, আর তোমার মধ্যে কিন্তু এটা আছে। হ্যাঁ দাদা, কি বলো তুমি? ওর মধ্যে কিন্তু এটা আছে, না গ্লেসটা আছে। ও চাইলে পারবে আর কি, চাইলে কিন্তু সে পারবে। গল্পটার একটু আগাতে হইলে আমরা এটা নিয়ে আবার বসবো না। তুমি কিন্তু যে তাহলে বাসায় প্রচুর বিদেশি নাটক সিনেমাগুলো দেখো, বুঝছো? এটা তাহলে তো একটা প্ল্যানের মধ্যে রাখ। ঠিক আছে, এটা নিয়ে ভাববেন তাহলে। হ্যাঁ, তুমি কি করো, একটা প্রিপারেশন রাখো।
প্রচুর নাটক সিনেমা দেখো, আর আমাদের সাথে তো এটা নিয়ে তো আবার আর আলাপ হবে, তাহলে তোমার যে এক্সপ্রেশন লুক বা অভিনয়ের ব্যাপারগুলো এগুলা একটু একটু নাড়াচাড়ার মধ্যে পড়ুক, আর আমি গল্পটা একটু সাজাই আগেই তারপর তোমাকে আমি পরে শিওর করবো। আচ্ছা ঠিক আছে চলো। কিন্তু মাথায় রাখবেন। না না অবশ্যই অবশ্যই, এটা আমি মাথায় রাখবো। আমাদের আশেপাশেই তো ক্যারেক্টার বা আমাদের এখান থেকে তো প্ল্যান করতে হবে, বুঝছো ডলা? আর তুমিও মনে করলে আমি বলবো না, আমি ভাই গল্পটা আগে তো রেডি হোক। আচ্ছা। ও ভালো কথা, ওই যে পরশুদিন দুপুরবেলা কিন্তু আমাদের এখানে ওই যে একটা খাওয়া দাওয়া হবে, কাচ্চি প্রোগ্রাম, এটা ওই ছোট ভাইরা ধরছে আর কি, নাটক সিনেমা বানাচ্ছি, তো এই উপলক্ষে একটা খাওয়া দাওয়ার প্রোগ্রাম, দাদা ওকে কিন্তু পরশুদিন অবশ্যই নিয়ে আসবে, ও কিন্তু থাকবে। ওই যে সিনেমা খাবার না? হ্যাঁ হ্যাঁ ওই যে যেটা আচ্ছা তাইলে ভাই আপনি কাচ্চি মাচ্চি নিয়ে কোনো টেনশন নিয়েন না, ব্যাপারটা আমি দেখতেছি। আমি ওকে নামায় দিয়ে আমি আপনার সময় কাচ্চি নিয়ে আসতেছি, আইনা রেডি করে সবকিছু করে আমি আপনাদের বলবো। ঠিক আছে, তুমি দায়িত্ব নিলে তো খুব ভালো। তোমার কথাই বলতেছিল সেদিন যে আগের প্রোগ্রামে যে আনছিলে খাবার, এটা নাকি খুব ভালো ছিল। তো তুমি দেখো ব্যাপারটা, তুমি কিন্তু অবশ্যই তাহলে পরশু আসবে, ঠিক আছে? ঠিক আছে আমরা গেলাম। ভাই আমার নায়কের কথাটা কিন্তু মনে রাখবেন। সেটা ঠিক আছে, গল্পের মধ্যে তো আসি, দেখি আগেই জানো। আমরা তুমি কিন্তু মনে করো হ্যাঁ হ্যাঁ মনে করি ধরে জি ভাই, ও কিন্তু আমার কাজিন হয়। হ্যাঁ হ্যাঁ আজকে আশা খাওয়া দাওয়া হবে, সবাই আছে, ভাবলাম তুমি নিয়ে আসি। ও ফ্রি ছিল, ওর নাম সীমা, ও কিন্তু ফ্যাশন ডিজাইনিং করছে। ও আচ্ছা আচ্ছা, না, খুবই ভালো। আপনার সিনেমার ব্যাপারে ওর কোনো হেল্প হয় কিনা ওটা শুনে ও এসেছে। ও তারও আগ্রহ আছে না? হ্যাঁ, অবশ্যই। আর এটা হলো রাসেল ভাই, মুসা ভাই আর অজয় দা, আমাদের এই ফ্যামিলি সবাই আর কি এখানেই থাকে। খাবার চলে আসছে। আচ্ছা আচ্ছা, দেখ ভালো, খাবারটা আবার সবার একটু খাওয়া দাওয়া করি, তারপর আবার আলোচনা করবো না? এটা আমার কাজিন সীমা, ফ্যাশন ডিজাইনিং করে, তোমাকে বলেছিলাম, ভুলে গেছো? সুন্দর আছে সুন্দর আছে হ্যাঁ। খাবার দাও সবাইকে। হ্যাঁ সুন্দর আছে। আচ্ছা। ড্রিঙ্কস আর কোন সবাই আপনার তো অ্যালার্জি আছে, আপনি তো গরু খাওয়ার দরকার নেই, আপনি চিকেন খান। আমার জন্য